আসসালামু আলাইকুম, শুভ বিকাল বন্ধুরা। কিছু কথা না বললেই নয়, তার জন্য বিকালবেলা চলে আসলাম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিষয়টা হচ্ছে, আমাদের দেশটা 1947 সালে বিভক্ত হয়েছে পাকিস্তান ভারত। এরপর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সকল ইতিহাসই আমরা জানি, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের দেশটা ভৌগোলিকভাবে অনেক সমৃদ্ধ একটা দেশ, যেখানে একমাত্র সবচেয়ে বড় সমুদ্র সৈকত, পৃথিবীর ভিতর লার্জেস্ট সমুদ্র সৈকত বাংলাদেশে আছে। এরপর নদীমাতৃক, সবচেয়ে নদীমাতৃক বাংলাদেশ বলা হয়। প্রচুর নদী আছে। নদীর কারণে পলিমাটি, উর্বর জমি, 6 ঋতুর দেশ, সকল কিছু আছে। জাতিগতভাবে শুধু আমাদের সমস্যা হচ্ছে, জাতিগতভাবে আমরা হচ্ছে হিংসাপ্রবণ জাতি। আমরা কেউ কারো ভালো দেখতে পারি না। সরি, রাজনৈতিক দল বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সমস্যা আমি দেখছি না। একটা সমস্যা, যেই সমস্যার কারণে আমরা জাতি হিসাবে আমরা এগোতে পারছি না, যেই সমস্যার কারণে আমাদের দেশে উন্নয়ন হচ্ছে না, যেই সমস্যার কারণে আমাদের দেশে একটা বরাদ্দ আসলে একটা ভৌগোলিকভাবে একটা বরাদ্দ ঠিকভাবে বন্টন হয় না, একটা উন্নয়ন হয় না, একটা রাস্তাঘাট দেখা গেছে বিগত সরকার দীর্ঘদিন 15-16 বছর ক্ষমতা থাকার পরেও অনেক প্রত্যন্ত এলাকায় এখনও রাস্তাঘাট হয় নাই, অনেক সমস্যা আছে। এখন কোনো যেই সরকারই বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, সব আমাদেরই ভাই ব্রাদার, সবাই একই দেশে আমরা বসবাস করি। কিন্তু আমাদের ভিতর ওই যেটা বললাম, ওই একটা সমস্যার কারণে এ দেশটা এখনও উন্নয়নের শেকড়ে পৌঁছাতে পারতেছে না। এত সমৃদ্ধশালী একটা দেশ, যেখানে নদীমাতৃক দেশ, মিঠা পানির দেশ, নদীর মাছ, নদীর পানি, এত মিষ্টি পানি, সেই দেশটা এখনও উন্নয়ন হবে না কেন? 18 কোটি 20 কোটি জনগণ, সবাই যদি আমরা সততার সাথে কাজ করে যাই, সবার ভিতরে যদি ওই জিনিসটা থাকে, তাহলে আমাদের দেশটা আজকে অনেক উন্নত হয়ে যেত। আর ওই জিনিসটা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেমবিহীন একটি জাতি, একটি দেশ কখনো উন্নয়ন অতীতেও হয় নাই, ভবিষ্যতেও হবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ কি, একটি দেশপ্রেমবিহীন একটি জাতি, একটি দেশ কখনো উন্নয়ন করতে পারে না, এবং পশ্চিমকালেও করতে পারবে না। যখন একটি দেশপ্রেম থাকবে, ওই মেম্বার, ওই চেয়ারম্যান বা ওই এমপি, ওই প্রধানমন্ত্রী, সে তখন এই দেশটাকে ভালোবাসবে, দেশের জন্য উন্নয়ন করবে, তখন রাস্তা করবে, তখন শিক্ষা ব্যবস্থা বলেন, চিকিৎসা ব্যবস্থা বলেন, সকল কিছু। আর যখন দেশপ্রেম নাই, দেখেন আমাদের এমপি মন্ত্রী বলেন, সবাই একটা চিকিৎসা করতে সবাই যায়, সিঙ্গাপুরে যায়, লন্ডনে যায় চিকিৎসা করতে। কেন রে ভাই? আমার দেশের জনগণ, আমরা গরিব মানুষ, সবাই, আপনি সরকারি হাসপাতালে যান, বেহাল দশা, সরকারি ব্যাংকে যান, বেহাল দশা, সব ভদ্রবেশী চোরগুলো বসে আছে, তাদের ভিতর দেশপ্রেম নাই, মানবতার সেবা নাই। তাহলে দেশটা উন্নয়ন হবে কিভাবে? আর এই দেশটাকে যদি আমরা সবাই ভালোবাসতাম, তাহলে এই দেশটা কিন্তু উন্নয়ন হয়ে যেত। আর দেশপ্রেমবিহীন জাতি কখনো উন্নয়ন হতে পারে না। যখন আমরা জাতিগতভাবে সবাই ভাববো এ দেশটা আমার, এ দেশের 6 ঋতুর দেশ, মিঠা পানির দেশ, সুজলা সুফলা বাংলাদেশ, এ দেশটা সবার, এ দেশটা আমাদের, এ দেশটার জন্য ভালোবাসা থাকবে, দেশপ্রেম থাকবে, ওই নেতা, ওই মন্ত্রী, এমপি কখনো বেগমপাড়ায় বাড়ি করতে পারবে না, শত শত হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে বেগমপাড়ায় বাড়ি করবে না। এ দেশটাকে নিয়ে ভাববে যে এই দেশটা তো আমার, কালকে আমি থাকবো না, কিন্তু আমার নেক্সট জেনারেশন থাকবে, আমার দেশের নাগরিকরা সবাই ভালোভাবে চিকিৎসা নেবে, শিক্ষা নেবে, তখন এ দেশের উন্নয়ন তখন থামানো সম্ভব না। কিন্তু আমার দেশের নেতাদের ভিতর, জনগণের ভিতর দেশপ্রেম নেই। আমরা শুধু নেতাদের দোষ বলি। একটা সাধারণ জনগণও যখন একটা নদীতে মাছ মারে, ছোট একটা মাছ ওঠে, ছোট একটা বোয়াল মাছ 1.5 কেজি ওজনের, 1/2 কেজি ওজনের ওঠে, ওই মাছটা কিন্তু ছাড়ে না। আর ওই মাছটা ছাড়ে না বিদায় তার ভিতর দেশপ্রেম নাই। ওই মাছটা যখন ছাড়তে পারবে, তখন বোঝা যাবে যে তার ভিতর দেশপ্রেম আছে। অল্পতে আমি বিশ্বাস করি বুঝাইতে চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন। দেশপ্রেম অনেক গভীরের বিষয়। দেশপ্রেম থাকলে ওই মানুষটা দেশকে নিয়ে ভাববে, তখন সে চুরি, বাটপারি এগুলো করতে পারে না, তার কাজটা সে সুন্দর মতো করতে পারবে। ধন্যবাদ, শুভ বিকাল। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা যদি বিন্দু পরিমাণ ভালো লাগে, মন চাইলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।